মানে যদি যদি আপনাদের মনে পড়ে আর কি, এখন যে আমরা এগুলো পড়াছিলাম যে এলবিডিটি জি এলবিডিটি স্যার, জি বা স্যার, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার, এটা হচ্ছে জি একটা, স্যার, এটাই পড়ানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন মনে পড়বে সবাই আস্তে করে। এটা হচ্ছে আপনার একটা ট্রান্সডিউসার কিন্তু, তাই না? যেটা হচ্ছে যে প্রেসারকে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস তে কনভার্ট করে। মানে এখানে হচ্ছে আমি প্রেসার অ্যাপ্লাই করতেছি, এখানে আমি প্রেসার অ্যাপ্লাই করতেছি, এখানে আমি কি পাচ্ছি? ইলেকট্রিক্যাল সিগন্যাল ইন আউটপুট পাচ্ছি। তো এই জন্যই কিন্তু আমরা এটাকে বলি হচ্ছে আপনার একটা ট্রান্সডিউসার। কারণ ট্রান্সডিউসারের ডেফিনেশন থেকে আমরা জানি যে একটা ট্রান্সডিউসার একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কে, এটা হচ্ছে আমার নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। এটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। এই এলভিডিটি বা লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারটা এই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এ কনভার্ট করে আর কি। তো এই জন্য এটা হচ্ছে একটা ট্রান্সডিউসার, এবং এটাকে বলা হয় এলভিডিটি, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার, যেটা হচ্ছে প্রেসার, নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস বা প্রেসারকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। এটা ছিল লাস্ট ক্লাসের মোটামুটি সামারি আর কি। এখন কেমনে কনভার্ট করে সেটা আমরা লাস্ট ক্লাসে বলে ফেলছি এবং রেকর্ডেড ভিডিওসেও দেওয়া আছে, তো এই জন্য আজকে আমরা বলবো না যে কেমনে কনভার্ট করে। আমরা আজকে অন্য একটাতে যাব, ঠিক আছে? মনে করে দিলাম আর কি যে লাস্ট ক্লাসে কি পড়ছিলাম। এটার ডিটেলস হচ্ছে যে রেকর্ডেড ভিডিওস দেওয়া আছে, আগেও তো ক্লাসে বলছি, এই জন্য আজকে বলবো না, আমরা আজকে অন্য একটা শুরু করি। মানে এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার্স। এখানে দেখেন একটা আছে যে প্যাসিভ ট্রান্সডিউসার, একটা আছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আমরা কিন্তু ভাইভাতে আপনাদের ধরি যে এই যে প্যাসিভ ট্রান্সডিউসার এবং অ্যাক্টিভ ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি, আমি কোশ্চেন এখনই বলে দিচ্ছি যে অ্যাক্টিভ ট্রান্সডিউসার এবং প্যাসিভ ট্রান্সডিউসারের পার্থক্য কি। তো আপনাদের জন্য বুঝতে হবে যে কোনটা অ্যাক্টিভ ট্রান্সডিউসার, কোনটা প্যাসিভ ট্রান্সডিউসার। আমরা এই ফিগারে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাইতেছেন কিছু, একটু কি ঝাপসা আছে মনে হয় না ফিগারটা? স্যার একটু আছে। এখন স্যার এখন দেখা বোঝা যাচ্ছে? যায় স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, বোঝা যায়। না, ছোট করতে হবে একটু। স্যার একটু ছোট করলে ভালো হয়। হুম। ঝাপসা না স্যার, ক্লিয়ার আছে, কিন্তু এখন স্যার ঠিক ব্যাকপার্টে আছে। আপনার ইয়ার মতো তো রুল পেন্সিলের মতো ইয়া করো, এই জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আমি তো আপনাদের ফার্স্টেই বলছিলাম যে এই যে ট্রান্সডিউসার বলতে আমরা কিন্তু আসলে সব ইলেকট্রিক্যাল সার্কিট, বুঝছেন? মানে সবই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট। আমাদের মাইক্রোফোন বলেন, আমাদের স্পিকার বলেন, এগুলো তো ট্রান্সডিউসার। এগুলো সবই কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট। এই জন্যই আসলে যে ইলেকট্রিক্যাল, দেখবেন যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল এনার্জি এত আসলে জনপ্রিয় বা এতটা পপুলার বা এতটা ইম্পর্টেন্ট বা এত, সবাই ইলেকট্রিক্যাল ফিল্ডে ইলেকট্রিক্যাল এনার্জি দিকে যেতে চায়। মানে যে কোনো এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ডাটাকে প্রসেস করা খুব ইজি, ট্রান্সমিট করা খুব ইজি। তো যে কোনো ধরনের ট্রান্সডিউসার হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, সরি, যে কোনো ধরনের ট্রান্সডিউসার হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিট আর কি। সো এটা হচ্ছে একটা ট্রান্সডিউসার, যেটা কি করবে আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট মেজার করার জন্য হচ্ছে মানে ডিজাইন করা, ডিসপ্লেসমেন্ট মেজার করার জন্য ডিজাইন করা হয়েছে, ডিসপ্লেসমেন্ট, অথবা আমরা ফোর্সও বলতে পারি, ডিসপ্লেসমেন্ট। দেখেন এই যে এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমরা কিভাবে মেজার করব, সেটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সডিউসার দিয়ে মেজার করা যায়। সার্কিটটাকে আমরা কনফিগারেশনটা দেখি, এখানে একটা ইনপুট ভোল্টেজ সোর্স আছে, একটা ইনপুট ভোল্টেজ সোর্স আছে, সেটা অলওয়েজ ফিক্স থাকবে। একেবারে একটা আপনি একটা ব্যাটারি বলে মনে করতে পারেন, একটা ব্যাটারি আছে। আর এইখানে একটা আছে হচ্ছে আপনার রেজিস্টার, একটা কি আছে, রেজিস্টার আছে, রেজিস্টার আছে। তার মানে দেখেন এই রেজিস্টার দিয়ে কিন্তু অল টাইম একটা কারেন্ট ফ্লো করবে, কারণ কি এখানে একটা ক্লোজ সার্কিট আছে, একটা ক্লোজ সার্কিট আছে। এই রেজিস্টার দিয়ে অল টাইমই কারেন্ট ফ্লো করবে, কারণ হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স ইআই আছে, ইআই, এখানে ভোল্টেজ সোর্সটা কি লিখছে, ইআই। তো এখানে তো অল টাইম একটা কারেন্ট ফ্লো করতেছে। সো যে কারেন্টের কারণে এই যে এখানে একটা রেজিস্টর আছে, যেটাকে বলা হচ্ছে এখানে, যে কোনো একটা আর বলা হচ্ছে বা আর যেটা হোক না কেন, একটা রেজিস্টর আছে। So এখানে যে এখানে একটা রেজিস্টর আছে, এবং অবশ্যই এই রেজিস্টরের দুই প্রান্তে একটা ভোল্টেজ ড্রপ হবে। রেজিস্টরের দুই প্রান্তে কি হবে, একটা
ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এখন আউট এখানে দেখেন আরেকটা উইপার আছে। উইপার বলতে অনেকটা ঘড়ির কাঁটার মতো আরকি, ঠিক আছে? বা হচ্ছে এটাকে কেমনে বলি? মানে একটা উইপার, মানে ঘড়ির কাঁটার মতো। এখন এইটার মানে এখানে তো অল টাইম ভোল্টেজ ড্রপ হচ্ছে এই আর এর মধ্যে, কিন্তু আমরা কিন্তু আউটপুটটা নিচ্ছি এই টোটাল রেজিস্ট্যান্স থেকে না। কারণ এই টোটাল টুকুর মানে ভোল্টেজ ড্রপ, এই টোটাল টুকুর ভোল্টেজ ড্রপ দেওয়া হবে অবশ্যই কিন্তু হচ্ছে আপনার এতটুকুর ভোল্টেজ ড্রপ আরো কম হতে পারে। মানে আমি যদি চিন্তা করি যে এই টোটাল টুকুর ভোল্টেজ ড্রপ কত, তার মানে কি এই টোটাল আর এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে আমি আউটপুট নিচ্ছি। আমি যদি একটা ভোল্ট মিটার ধরি, একটা ভোল্ট মিটার আপনার কাছে আছে, মনে করেন যে ভোল্ট মিটার, এখানে একটা ভোল্ট মিটার আছে, ঠিক আছে? ভোল্ট মিটারে দুইটা টার্মিনাল থাকে, এ একটা এ একটা। আর আমি যদি একটা এই জায়গায় লাগাই, আরেকটা যদি এই জায়গায় লাগাই, তাহলে কিন্তু কি হবে, আমার ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ দেখা যাবে। ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ এই রেজিস্টারের মধ্যে আছে, মানে এই রেজিস্টারের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ আছে সেটা হচ্ছে আপনি এই ভোল্ট মিটারে পাবেন। কিন্তু আমি যদি আরেকটু কমিয়ে ধরি, মানে এখান থেকে যদি না, আমি যদি আরেকটু নিচে ধরি, মানে এইখানে ধরি, আমি যদি ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমি যদি এইখান থেকে নেই, মানে এইখানে ভোল্টেজ ড্রপ নেই, তাহলে কি হবে, আমাকে কিন্তু আর একটু কম দেখাবে, তাই না? অথবা আপনি যদি এইখান থেকে না নিয়ে আমি যদি এই জায়গাগুলোতে নেই, মানে এইখান থেকে নেই, আর একটু নিচ থেকে উপর থেকে নেই, এখান থেকে নিলাম, তাহলে কি হবে, আমার ভোল্টেজ ড্রপটা আর একটু কম বেশি হবে। তার মানে হচ্ছে যে আপনার এই ভোল্টেজ ড্রপটা কত হবে বা এই ভোল্ট মিটার কতটুকু ভোল্টেজ দেখাবে সেটা ডিপেন্ড করতেছে আপনি এইটার পজিশনের উপরে, তাই না? এই জিনিসটার মানে যে কোনো এইটা যদি ফিক্সড রাখি, মানে নিচের মাথাটা ফিক্সড রাখি, এই টার্মিনালটা ফিক্সড রাখলাম, ফিক্সড, তার মানে আমার ভোল্ট মিটার কতটুকু ভোল্টেজ শো করতেছে সেটা টোটালি ডিপেন্ড করতেছে আমার এই পজিশনের উপরে, এই পজিশনের উপরে। আপনি যত উপরের দিকে দৌড়বেন তত হচ্ছে বেশি ভোল্টেজ দেখাবে, যত নিচের দিকে দৌড়বেন তত কম ভোল্টেজ দেখাবে। সো বলতে পারি আমরা যে এইখানে ভোল্ট মিটারে কতটুকু ভোল্টেজ দেখাবে এটা ডিপেন্ড করতেছে এই যে এই মাথাটার বা এই টার্মিনালটার পজিশনের উপরে, এই টার্মিনালটার পজিশনের উপরে। কারণ কারণ কি, কারণ এইখানে যেটা ধরতেছি তার মানে বুঝতে হবে যে আমার এতটুকু ভোল্টেজ ড্রপ, এতটুকু ভোল্টেজ ড্রপ। এখানে যে মানে এখন বর্তমানে যে অবস্থায় দেখানো আছে দুইটা টার্মিনাল, তার মানে বোঝা যাচ্ছে এই ভোল্ট মিটারটা কি দেখাবে, এই এতটুকুর ভোল্টেজ ড্রপ দেখাবে, এতটুকু রেজিস্টরের ভোল্টেজ ড্রপ দেখাবে। আমি যদি পজিশন চেঞ্জ করি, আমি যদি এটার পজিশন চেঞ্জ করি, মানে টার্মিনালটা পজিশন চেঞ্জ করে দিলাম, পজিশন চেঞ্জ করে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে আমাকে এখন বুঝতে হবে যে ভোল্ট মিটারটা কতটুকু জায়গায় রেজিস্ট্যান্স, কতটুকু জায়গায় ভোল্টেজ ড্রপ দেখাবে, এতটুকু জায়গার ভোল্টেজ ড্রপ দেখাবে। মানে এই উইপার বা হচ্ছে আমার এই যে এই টার্মিনালটা, এই টার্মিনালটার পজিশন চেঞ্জের সাথে সাথে কি হচ্ছে, ভোল্টেজ ড্রপটাও চেঞ্জ হচ্ছে। এখন এটা এখন যে মানে যে অবস্থায় আছে তাতে হচ্ছে সে এতটুকু ভোল্টেজ ড্রপ দেখাবে আপনাকে ভোল্ট মিটারে। আমি যদি আরেকটু চেঞ্জ করে দেই, সেম মানে এটাও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটাকে উপর একদম ম্যাক্সিমাম উপরের দিকে নিয়ে যাই, যদি এইখানে ধরি, তাহলে কি হবে, সে হচ্ছে এখন এতটুকু রেজিস্টরের ভোল্টেজ ড্রপ দেখাবে এবং ভোল্টেজ ড্রপটা একটু কমে যাবে, একটু বেড়ে যাবে হয়তো। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের এই ভোল্ট মিটারে কতটুকু ভোল্টেজ ড্রপ দেখাবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার এই টার্মিনালের পজিশনের উপরে, এই টার্মিনালের পজিশনের উপরে। এখন মানে এটা যে ট্রান্সডিউসার কিভাবে হলো, ট্রান্সডিউসার কিভাবে হলো আমরা যদি বলি, দেখেন এইখানে একটু করা আছে, আমরা অলওয়েজ ভোল্টেজ নিব হচ্ছে কই থেকে, এই যে ভোল্ট মিটার থেকে, বা হচ্ছে এখানে হ্যাঁ ভোল্ট মিটার একটা ভোল্টেজ নিব, আমরা অলওয়েজ হচ্ছে ভোল্ট মিটার থেকে ভোল্টেজ নিব, মানে আউটপুট ভোল্টেজ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস নিব। কারণ আমাদের ট্রানজিস্টরের সূত্রে জানি যে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এ কনভার্ট করে, তার মানে আমাদের একটা আউটপুট থাকবে, যে আউটপুটটা আমাদের কি দিবে, একটা ভোল্টেজ দিবে। মানে এখানে দেখেন আমাদের একটা আউটপুট, এটা হচ্ছে আমরা নিব, এটাকে আমরা যে ই নট বলতেছি, ই নট হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ বা আউটপুট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। আর এখানে দেখেন একটা উইপার আছে, যে উইপার লেখা আছে উইপার, এটা হচ্ছে অনেকটা মানে মুভ করতে পারে, এটা কি করতে পারে, মুভ করতে পারে। এবং এটাকে মুভ মুভ করবে কেন, কারণ আপনি যদি কোনো মানে কোনো কিছু ধাক্কা বা ফোর্স দেন তাহলেই তো মুভ করবে, তাই না? বা এখানে একটা বস্তু রাখলেন, এখানে একটা বস্তু রাখলেন, এটা যদি উপরের দিকে শিফট করে তাহলে কি এই উইপারটা উপরের দিকে শিফট করবে। মানে এখানে দেখেন যে একটা উইপার লেখা আছে, যেটা এই যে এটা যে একটা উইপার বা এই যে এই জিনিসটা যেটা বলছে একটা উইপার বলতেছে, এটা হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে মুভ করতে পারে, উপরেও যেতে পারে, মানে মুভ শিফট করতে পারে, নিচেও শিফট করতে পারে, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে,
এই যে এইখানে যে আপনি যদি কারো ডিসপ্লেসমেন্ট মেজার করতে চান, মনে করেন যে এটার সাথে অ্যাটাচ করে একটা বক্সই রাখা আছে, মনে করলাম না, ঠিক আছে, বা একটা বক্সকে আমি এর সাথে অ্যাটাচ করে দিলাম এরকম করে। তাহলে বক্সটা যদি কোনো কারণে এইদিকে শিফট করে, তাহলে কিন্তু আপনার এই উইপারটাও শিফট করে উপর দিকে যাবে, তাই না? কারণ হচ্ছে আপনার এই বক্সের সাথে উইপারটা ফিক্সড করা আছে। বক্সটা যদি কোনো কারণে এদিকেও নিচে নেমে চলে আসে, এই উইপারটাও কিন্তু নিচের দিকে নেমে আসবে। তার মানে এইখানে আমরা একটা যদি বস্তু চিন্তা করতে পারি, যে কোনো একটা বস্তু মানে যে কোনো একটা সাবস্টেন্স যদি আমরা এখানে চিন্তা করি বা একটা পদার্থ চিন্তা করি, এটা যদি শিফট করে এই উইপারটাও শিফট করবে। আর উইপারের এই পজিশনের উপর ডিপেন্ড করবে কতটুকু আউটপুট ভোল্টেজ ড্রপ আমরা পাবো। কারণ নিচে ভোল্ট উইপার বলতে কি, উইপার বলতে হচ্ছে ভোল্টমিটারের আর একটা টার্মিনাল। উইপারের একটা টার্মিনাল তো এখানে গ্রাউন্ড করাই আছে, বা ভোল্টমিটারের একটা টার্মিনাল তো গ্রাউন্ড করাই আছে, শুধুমাত্র আর একটা টার্মিনাল উপরের দিক থেকে উইপারের সাথে লাগানো আছে। সো এই উইপারের পজিশনের উপর ডিপেন্ড করতেছে আপনার আউটপুট ভোল্টেজ ড্রপ কত হবে বা আউটপুট ভোল্টেজটা কত হবে। এবং এই আউটপুট ভোল্টেজটা টোটালি ডিপেন্ড করতেছে কি, এই যে এই বক্সের পজিশনের উপরে। কারণ এই বক্সের পজিশন চেঞ্জ হলে উইপারের পজিশন চেঞ্জ হবে, উইপারের পজিশন চেঞ্জ হলে আউটপুট ভোল্টেজ ড্রপও চেঞ্জ হবে। আমি কি জিনিসটাকে জটিল করে ফেলছি নাকি? আরেকবার বুঝান স্যার। আচ্ছা, সেটা বলতেছি, বাট মানে কোন জায়গাটাতে বোঝা নাই সেটা একটু বলেন, তাহলে সেই জায়গাতে ফোকাস করি। স্যার মাত্র যেগুলো বললেন স্যার, স্যার বক্সটা কিসে তৈরি? এই উইপারের বিষয়টা একটু আবার বলেন। আচ্ছা, জি স্যার। এই আউটপুট ভোল্টেজ তো বুঝলাম, তাই না? মানে এই আউটপুট ভোল্টেজ কত হবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে কিন্তু এই যে এই পজিশন, এই মাথাটার উপরে, যে এই মাথাটা কই লাগানো থাকবে, তাই না? জি স্যার। কারণ এইখান থেকে রেজিস্টারে শুরু করে এখান থেকে টোটালটার মধ্যেই ভোল্টেজ ড্রপ আছে, টোটালটার মধ্যেই ভোল্টেজ ড্রপ আছে। এখন আমি কতটুকু ভোল্টেজ ড্রপ এখান থেকে এখানে পাবো সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যে এই উইপারের পজিশনের উপরে, মানে এই যে মাথাটা কোথায় লাগানো আছে। সিম্পল বিষয়, এই মাথাটা কোথায় লাগানো আছে তার উপর ডিপেন্ড করে। এই মাথা যদি এখানে লাগানো থাকতো তাহলে আরো বেশি ভোল্টেজ ড্রপ পাইতেন, তাই না? এই মাথা যদি আর একটু নিচে লাগানো থাকতো তাহলে আর একটু কম ভোল্টেজ ড্রপ পাইতাম। কেন কম ভোল্টেজ ড্রপ পাইতাম সেটা কিন্তু আমি একটু আগে বলছি। কারণ হচ্ছে যে আপনাদের রেজিস্ট্যান্স দেখেন, এটা হচ্ছে আসলে একটা ভেরিয়েবল রেজিস্টারের মতো। মানে এই জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টারের মতো, এখন আমি যদি এতটুকু রেজিস্ট্যান্স চিন্তা করি, মানে এতটুকু পজিশন রেজিস্ট্যান্স চিন্তা করি, তার মানে অবশ্যই একটু কম রেজিস্ট্যান্স, তো এখান থেকে আউটপুট নিলে একটু কম ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। আমি যদি আরো একটু বেশি রেজিস্ট্যান্স চিন্তা করি, মানে আমি যদি এতটুকু চিন্তা করি, তার মানে আমার রেজিস্ট্যান্স কিন্তু একটু বেড়ে গেল। সো আমি যদি এতটুকুর জন্য আউটপুট নেই, বা এখানে যদি উইপার লাগানো থাকে, তাহলে আমার ভোল্টেজ ড্রপটা কিন্তু একটু বেড়ে যাবে। মানে এখানে এখন উইপার লাগানো আছে ধরলাম, আমি যদি আরেকটু রেজিস্ট্যান্স নেই, মানে উইপারের পজিশনটা যদি আরেকটু চেঞ্জ করে দেই, উইপারের পজিশন যদি আরেকটু চেঞ্জ করে দেই, যে আমি উইপারটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, উইপারটা আমি এখানে নিয়ে আসলাম, কারণ এখন কিন্তু হচ্ছে আমি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা নিচ্ছি এবং আমি এখন ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা পাবো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি উইপারের পজিশন চেঞ্জের সাথে সাথে এই আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। আর উইপারের পজিশন চেঞ্জ হবে কেমনে? উইপারের পজিশন যে চেঞ্জের সাথে সাথে কি হচ্ছে, আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। এই উইপারের পজিশনটা চেঞ্জ করবে কে? সেটা দ্বারা আপনি চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে অবশ্যই, একে আপনাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো আমি ধরলাম যে আমি একটা জিনিসের ডিসপ্লেসমেন্ট মাপতে চাই, মানে এখানে একটা বক্স রাখলাম, মনে করেন যে কোনো একটা বক্স বা রাখলাম, যে কোনো একটা বক্স রাখছি, এর সাথে এই উইপারের সাথে লাগানো আছে, ঠিক আছে, এই উইপারের সাথে লাগানো আছে, অ্যাটাচড করা আছে। এখন যদি আপনি যদি ফোর্স করেও কোনো কারণে আপনি যদি ফোর্স করে এই বক্সটাকে শিফট করতে চান, বা আপনি যদি এই উপরের দিকে শিফট করতে চান, তাহলে কি হবে? আপনার এই বক্সটা এখানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এখানে মনে করেন ফোর্স অ্যাপ্লাই করলেন, এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে বক্সটা কি হবে, উপরের দিকে শিফট করবে, তাই না? এই বক্সটা যদি উপরের দিকে শিফট করে সাথে সাথে কিন্তু কি হবে, মনে করেন যে এই বক্সটা ফোর্স করলেন, এই বক্স শিফট করে কিন্তু কি হয়েছে, এখানে চলে আসছে, একটু শিফট করছে, একটু শিফট করে উপরে চলে আসছে, তাই না? উপরে চলে আসলে কিন্তু কি হবে, আপনার এর সাথে তো একটা উইপার লাগানো ছিল, উইপারটাও কিন্তু এখন উপরে চলে আসছে, কারণ উইপারটা অ্যাটাচড ছিল, তো উইপারের পজিশন হচ্ছে এখন এখানে। তার মানে এই বক্সের পজিশনের উপর ডিপেন্ড করতেছে উইপারের পজিশন, বা এই বক্সটা আগে যেখানে ছিল তার তার থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইলো, সেই ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে আমি আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। ডিসপ্লেসমেন্ট বেশি হলে আউটপুট ভোল্টেজ বেশি পাবো,
ডিসপ্লেসমেন্ট কম হলে, ডিসপ্লেসমেন্ট বলতে হচ্ছে এই বক্সটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো, মানে এখান থেকে ধরলাম যে এক্স আই, ধরলাম এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে এতটুকু এই মনে হয় এখনো আপনারা বুঝতেছেন কিনা জানি না, মানে আমি বলতেছি যে এই বক্সটা লাগানো আছে উইপারের সাথে, এই বক্সের যদি পজিশন চেঞ্জ হয় উইপারের পজিশনও চেঞ্জ হবে, এবং এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ পাবো সেটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে এই উইপারের পজিশনের উপরে। আচ্ছা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখে আসি, তাহলে হয়তো একটু বুঝতে পারি। দেখেন এখানে এই যে এই টোটাল লেন্থ রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে এল, এই দেখেন এল, ঠিক আছে, মানে আমি যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি তাহলে হচ্ছে যে আসলে এই টোটাল রেজিস্টরের যে দৈর্ঘ্য দেওয়া আছে এল, তার মানে আপনি বুঝতে হবে যে এল মিটার রেজিস্টরের জন্য কতটুকু ভোল্টেজ ড্রপ হওয়া উচিত, এল মিটার মনে করলাম, এল মিটার রেজিস্টরের জন্য কতটুকু ভোল্টেজ ড্রপ হওয়া উচিত, ইআই। কারণ কি আমি এখানে সাপ্লাই দিচ্ছি ইআই, দেখেন এখানে সাপ্লাই দিচ্ছি কি ইআই, এই ইআইটা এখানে কিন্তু আর কিছু নাই, এই সার্কিটে কিন্তু আর কিছু নাই, জাস্ট কি আছে একটা রেজিস্টর আছে যেটা হচ্ছে আর বলতেছে বা আরটি বলতেছে, তার মানে এই এল এল পরিমাণ বা এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু টোটাল ভোল্টেজ ড্রপটা হবে, সেটা হবে কি ইআই, এই যে ইআই, ঠিক আছে, এটা বুঝতেছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি বলছি যে এই দেখেন এই রেজিস্টরটা আছে, সেই রেজিস্টরের দৈর্ঘ্য হচ্ছে এল, তার মানে জি বলতে হবে যে আমি যদি টোটালটা চিন্তা করি, মানে টোটাল রেজিস্টরটা চিন্তা করি, তার দৈর্ঘ্য হচ্ছে এল, তার মানে এল মিটার রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে, যেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কত ইআই, স্যার। তার মানে এল মিটারের হবে না। এই এই জায়গায় যদি 10 ভোল্ট হয় তাহলে আমি ধরে নিলাম যে সার্কিটে কোনো লস নাই, এই জায়গাতে 10 ভোল্ট ড্রপ হইলো, কারণ এখানে তার কিছু নাই, কোনো কম্পোনেন্ট নাই, শুধুমাত্র এই ভোল্টেজ সোর্স আর হচ্ছে এখানে এই রেজিস্টরটাই আছে, আর কিছু নাই, সেই জন্য এটা 10 ভোল্ট হলে এটা 10 ভোল্টেই ড্রপ হওয়া উচিত। জি স্যার। সো এল মিটারের জন্য আমি ধরলাম আমার রেজিস্ট্যান্স ড্রপ হয়েছে ইআই, 1 মিটারের জন্য চিন্তা করলে মানে এই টোটালটা চিন্তা করলাম এল মিটার, তাহলে 1 মিটার চিন্তা করলে কি হবে, একটু কম হবে তাই না? স্যার কম হবে কেন? কারণ এটা তো টোটালটা হচ্ছে ধরলাম 10, মনে করেন যে 10-15 মিটার, এল ইজ ইকুয়াল টু 10-15 মিটার, মানে 15 মিটার মনে করেন, মানে এই রেজিস্টরের দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করেন 15 মিটার, তার মানে 15 মিটারের জন্য যদি ভোল্টেজ ড্রপ যদি আপনি মনে করেন যে 10 ভোল্ট হলো, ইআই ইজ ইকুয়াল টু 10 ভোল্ট ধরলাম, তাহলে কি আপনার 1 মিটারের জন্য একটু কম হবে না? জি স্যার। জি 1 মিটার আপনি তো 1 মিটার মানে কি লেন্থটা কমায় নিচ্ছেন, মানে 1 মিটার ধরলে বলতে গেলে এতটুকু জন্য রেজিস্ট্যান্সও কম, ভোল্টেজ ড্রপও কম হবে, জি স্যার। সো 1 মিটারের জন্য আমার ভোল্টেজ ড্রপটা একটু কম হয়ে যাবে, সো আমি কেমনে পাবো ইআই বাই এল। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখন এই যে উইপারের পজিশনটা, মানে আপনি দেখেন যে ওই উইপারের পজিশনটা, মানে উইপার আমি যদি এখান থেকে শুরু করি, মানে আমি হচ্ছে উইপারটা এখান থেকে শুরু করলাম, যে এইখান থেকে শুরু করলাম একদম, একটা বস্তু এখানে এখানে ছিল, মনে করেন যে উইপার পজিশনটা, এখানেও একটা বক্স লাগানো ছিল, ঠিক আছে, এখান থেকে শুরু করলাম, কারণ আমি যদি এখানে একটা ফোর্স দেই, এখানে একটা ফোর্স দেই, এখানে যদি একটা ফোর্স দেই, ঠিক আছে, এখানে একটা ফোর্স দিলাম, এখন একটা ফোর্স দেওয়ার কারণে এটা কি হলো, শিফট করলো, মানে এই বস্তুটা একটু শিফট করে কোথায় গেছে, এখানে এটা ছিল অরিজিনাল পজিশন, দেখেন এটা ছিল হচ্ছে আমার অরিজিনাল পজিশন, আমি ধরলাম হচ্ছে কোনো ডিসপ্লেসমেন্ট নাই এখানে ছিল, কারণ আমি একটু যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা পজিশন চেঞ্জ করে কি হলো, ধরলাম যে এদিকে সে এক্স এক্স আই ডিরেকশন, মানে এক্স আই মিটার শিফট করছে, মানে এক্স আই মিটার শিফট করে সে এইখানে চলে আসছে, এইখানে চলে আসছে এইখানে চলে আসছে, ঠিক আছে, তার মানে দেখেন এই এক্স আই মিটারের জন্য, আচ্ছা কালারটা বোঝা যাচ্ছে না কেন, স্যার এটা আরেকবার বলেন স্যার, এটা বুঝলাম না। আচ্ছা বলতেছি না,
আচ্ছা, এতটুকু তো বুঝতেছিলাম তাই না? জি স্যার। আচ্ছা, আমি বলতেছি যদি এই যে ভোল্ট মিটার যেটা লাগানো আছে এটা আপনার ধরলাম যে এক মাথা লাগানো আছে এখানে, আর একটা মাথা লাগানো আছে এই জায়গায়। এখন কিন্তু কোনো ভোল্টেজ ড্রপই দেখাবে না, কারণ হচ্ছে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, আছে? না স্যার। এখানে কিন্তু আপনার ভোল্টেজ ড্রপ দেখাবে না, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্সই নাই, ভোল্ট মিটারের মানে মাঝখানে কোনো ভোল্টেজ ড্রপও নাই। তো এখানে কোনো ভোল্টেজ ড্রপই দেখাবে না। ভালো কথা যদি না দেখায়, আমরা যদি এইখানে মনে করেন যে এখানে উইপারটা মনে করেন যে এখানে ছিল, উইপারটা মনে করেন যে এখানে ছিল, এখানে ছিল। এখন এখানে যদি আপনি একটু ফোর্স অ্যাপ্লাই করি এই জায়গাতে উপরের দিকে, তাহলে কি হবে বলুন তো? উইপারটা উপরের দিকে চলে যাবে না? মানে এই যে পজিশনটা শিফট হয়ে মানে চেঞ্জ হয়ে যাবে, শিফট হবে উপরের দিকে। স্যার এখানে বুঝি না। আচ্ছা, এই কাটাটা হচ্ছে আপনি মুভ করতে পারে, উপরে নিচে মুভ করতে পারে। কখনো এরকম এন্টি কাটার দেখছেন? জি স্যার দেখছি। এন্টি কাটারে কি উপরে নিচে শিফট করা যায় না? এন্টি কাটারে কি করা যায় হ্যাঁ একটু? স্যার। তো ওই জিনিসটা মনে করেন না যে এখানে আপনি যদি ফোর্স করেন তাহলে এই জিনিসটা কি হবে, এটা উপরে উঠে যাবে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, আচ্ছা 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 জি স্যার। পজিশন শিফট করতে পারে। ঠিক আছে, এখন আপনি যতটুকু ফোর্স দিবেন বা আপনার ইচ্ছার উপরে কি করবে, উপরটা পজিশন মানে আপনি এরকম মনে করতে পারেন যে আমার এই যে উইপার লেখা আছে, দেখেন এখানে কি লেখা আছে, উইপার লেখা আছে না? এই যে একটা উইপার লেখা আছে না, উইপার? জি স্যার। ওই উইপারটা হচ্ছে এই যে এই কাঁটাটা, এই কাঁটাটা হচ্ছে আপনার এইদিকেও মানে মুভ করতে পারে, এদিকেও মুভ করতে পারে। মানে ডিজাইন করা হচ্ছে এরকম করে বানানো হয়। সো এটা ডিপেন্ড করতেছে আপনি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, সে উপরের দিকে যাবে না, জি স্যার। সে একটু এদিকে আসতে পারে, অথবা সে এইদিকে এখানে আসতে পারে। ফোর্স রিমুভ করলে সে আবার নিচে নামতে পারে, তাই না? জি স্যার জি। এবার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি বলতেছি যে তো যখন আপনি উইপারের পজিশনটা, যখন হচ্ছে উইপারটা এখানে থাকবে তখন ভোল্টেজটা কত দেখাবে? তখন কিন্তু জিরো দেখাবে, কারণ হচ্ছে আপনি দেখেন ভোল্ট মিটারের এক মাথা হচ্ছে লাগানো আছে এইখানে মানে গ্রাউন্ডে, আর ভোল্ট মিটারের আরেক মাথা লাগানো আছে এই পয়েন্টে। এটা উইপার মানে আপনার ভোল্ট মিটারের আরেকটা টার্মিনাল, উইপার মানে হচ্ছে ভোল্ট মিটারের আরেকটা টার্মিনাল। তো এইরকম অবস্থায় কিন্তু ভোল্ট মিটার জিরো দেখাবে, তাই না? জি স্যার। এখন যদি কোনো কারণে আপনি এটাকে একটু মানে ফোর্স করেন বা হাত ধরে টাইনা যদি এখানে উঠায় নিয়ে আসেন, তাহলে কি হবে? আমি যদি এইখানে নিয়ে আসি, এইখানে যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে একটু ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। কারণ কি যে এতটুকু রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা পাওয়া যায়, ততটুকু ড্রপ হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। জি স্যার। বাকিরা কি আছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ স্যার আছি হ্যাঁ স্যার। স্যার আছি স্যার। আমি নিজে বুঝতেছি না আমি যে কি পড়াইতেছি, আপনারা আবার কি হ্যাঁ বলতেছেন। স্যার শুনতেছি, বলেন স্যার। হয়তো শুনে লাভ নাই, তো বলতে তো হবে যে স্যার বুঝি নাই বা হচ্ছে উনি তো চেষ্টা করতেছে মনে হয় যে কে জানি, কে আপনার নাম জানি কি? স্যার মৌমিতা। আচ্ছা, উনি তো একটু চেষ্টা করতেছে, স্যার বুঝতেছি না জানি না, আপনারা তো মনে হয় চেষ্টা করতেছেন না যে স্যার বলার মতো বলুন। না স্যার, ওর মাধ্যমে আমরা সবাই বুঝি স্যার। আচ্ছা, আমি বললাম যে তার মানে আপনাকে মেইন কথাটা কি, এখানে যে আউটপুট ভোল্টেজ ড্রপটা কত হবে বা এই যে এখানে আউটপুট ভোল্টেজ কত, সেটা টোটালি ডিপেন্ড করে উইপারের পজিশনের উপরে। জি স্যার। এইটা যেখানে থাকবে, এটা আগেই বলছি কিন্তু আমি বারবার বলছিলাম এই কথাটা, তারপর আপনারা ধরতে পারেন এই পজিশনটা যেখানে থাকবে তার উপর ডিপেন্ড করে এই আউটপুট ভোল্টেজ কত হবে। যদি এই পজিশনটা এখানে থাকতো তাহলে আউটপুট ভোল্টেজ আর একটু বেশি হতো, আরো বেশি। এটা যদি এখানে থাকতো তাহলে আউটপুট ভোল্টেজ একটু কম হতো। তো স্যার আমাদের এই বক্স পজিশনটা কি ফিজিক্যালি চেঞ্জ করতে হবে না অন্য কোনো ভাবে চেঞ্জ করা যাবে? এটা হচ্ছে যে আপনার মানে ফিজিক্যালি চেঞ্জ করতে হবে। মানে ফিজিক্যালি বলতে এখন যে কেমনে বুঝে আপনারা, মানে যেমন ভেরিয়েবল রেজিস্টার ঘুরে চেঞ্জ করে ওই টাইপের আর কি। প্র্যাকটিক্যাল, এগুলো আসলে একটু প্র্যাকটিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই যেগুলোতে লেন্থ বা মনে করেন যে আপনি এই যে এটাই মাপবেন, কি বলে বাইনারি স্কেল শুনছেন, বাইনারি স্কেল বা স্লাট হ্যাঁ স্যার। মনে করেন যে আপনি যে এটা একটা তার, ঠিক আছে, বা একটা রড, এতটুকু হচ্ছে আপনি দৈর্ঘ্য মাপবেন, কতটুকু দৈর্ঘ্য, মানে আপনি এল জানেন না, ঠিক আছে, আপনি মনে করেন যে এটা লেন্থ জানেন না, আপনি লেন্থ মাপবেন, খুবই সূক্ষ্মভাবে লেন্থ মাপবেন, অটোমেটিক্যালি মাপবেন। মানে এতটুকু একটা রড আছে, এই রডের আপনি দৈর্ঘ্য মাপবেন।
এখন যে জিনিসটা করতে হবে যে এখানে মনে করেন উইপারের পজিশন এখানে আছে, জি স্যার। এখন দেখেন উইপারের পজিশনটা এখানে আছে, নিউট্রাল অবস্থায় আছে, মানে একদম শূন্য অবস্থায় আছে, মানে এখানে ভোল্টেজ দেখাচ্ছে কত, 0 ভোল্টেজ, ঠিক আছে। এখান এখন এখন যদি আপনি এখানে এই রডটা প্লেস করেন, এই রডটা যদি এখানে প্লেস করেন এরকম করে, তাহলে কিন্তু আপনার কি হবে বলেন তো? এই যে উইপারটা তখন উইপারের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। উইপারটা কিন্তু এটা যদি আপনি এখানে প্লেস করতে চান, মানে এই রডটা যদি, যে এই রডটা যদি আমি এখানে এনে এখানে প্লেস করতে চাই, তাহলে কিন্তু আমার উইপারের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। উইপারের জি স্যার। পজিশনটা চেঞ্জ হয়ে কোথায় যাবে? এই উপরের দিকে উঠে যাবে। টিকের মাথায় যাবে। ঠিক এই মাথাটা দেখুন উইপারে চলে আসবে। ঠিক এই মাথাটা দেখুন উইপারে চলে আসবে। সো এই যে উইপারের পজিশন চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু আউটপুটে আর 0 ভোল্টেজ থাকলো না, এখন কিন্তু আউটপুটে কিছু পরিমাণ ভোল্টেজ দেখাবে, সেটা 2 ভোল্ট হোক আর 3 ভোল্ট হোক, যেটাই হোক না কেন। এই যে আউটপুটে কিন্তু রেজিস্টারটার জন্য। এই যে রেজিস্টার, কারণ এখন কিন্তু এতটুকু পরিমাণ রেজিস্টার আছে। এখন যদি এটার দৈর্ঘ্য আরো বেশি হতো, মনে করেন এটার দৈর্ঘ্য যদি আরো একটু বড় হতো, তাহলে কি হতো? এটা কিন্তু তাহলে হচ্ছে আরো একটু উপরে উঠতো, উইপারটা কি হতো, আর একটু উপরে উঠতো, তাই না? আমি যদি আর একটু বড় ধরি এটাকে, তাহলে হচ্ছে আপনার উইপারটা হচ্ছে আর একটু উপরে উঠতো। এটা মনে করেন যে যদি আমি এতটুকু ধরি, মনে করেন যে এতটুকু পজিশন, উইপার কিন্তু আর একটু উপরে উঠতো, এখন কিন্তু ভোল্টেজ ড্রপটা আর একটু বেড়ে যেত, তাই না? জি স্যার। জি এটা স্যার। হতে পারে 5 ভোল্ট 6 ভোল্ট হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই উইপারের পজিশনের উপর ডিপেন্ড করে এই যে এই আউটপুটে ভোল্টেজ ড্রপ কত হবে। তো সেটা পরে আসি, আমি যেটা এখন, হ্যাঁ আমি যে ক্যালকুলেশনে একটু আসি। ধরলাম এটা হচ্ছে টোটালটা হচ্ছে এল মিটার রেজিস্ট্যান্স, এল মিটারে যে লেখা আছে দেখেন, এল লেখা আছে এল, তার মানে এই এল মিটার রেজিস্ট্যান্সের জন্য টোটাল ভোল্টেজ ড্রপ হওয়া উচিত ছিল ইআই, কারণ এই ইআইটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, এই সোর্স ভোল্টেজের টোটালটাই ড্রপ হয় হচ্ছে এই টোটাল রেজিস্টারের মধ্যে, তাই না? জি স্যার। তাহলে 1 মিটারের জন্য ড্রপ কত হবে? ইআই বাই এল। আর আমি ধরলাম যে ওই উইপারটা শিফট করছে এখান থেকে এতটুকু, কতটুকু শিফট করছে ধরলাম হচ্ছে আপনার এক্স আই, মানে ধরলাম যে এখান থেকে আগে ছিল 0 পজিশনে, এখন উইপারটা এই রডটা প্লেস করলাম, এই রডটা প্লেস করার কারণে এই মাথা থেকে এই মাথার দূরত্ব কত হচ্ছে এক্স আই, বা ধরলাম যে উইপারটা এক্স আই মিটার শিফট করছে, তাহলে এক্স আই মিটার শিফট করার জন্য আমার কতটুকু আউটপুট ভোল্টেজ ড্রপ হওয়া উচিত? এই আগে যেটা ছিল তার সাথে গুণ করতে হবে এক্স আই, তাই না? জি স্যার। বুঝি নাই নাকি বুঝলাম? জি স্যার। বুঝছি। স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমার এই যে লাস্টে যেটা বের হলো যে ই আই এক্স আই ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে আমার কি আউটপুট ভোল্টেজ, তাই না? তখন আমি যদি আউটপুট ভোল্টেজ ই নট লিখি, ই নট ইজ ইকুয়াল টু কি বের হলো, ই আই ইনটু হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এল। তাহলে আমি কিন্তু এখান থেকে এক্স আইটা বের করে নিতে পারি, এক্স আইটা আমি কি করতে পারি, বের করে নিতে পারি। এক্স আই ইজ ইকুয়াল টু কি হয়, এক্স আই ইজ ইকুয়াল টু হয় হচ্ছে আপনার ই নট, আচ্ছা এক্স আইটা হচ্ছে আপনার ই নট ডিভাইডেড বাই ই আই ইনটু হচ্ছে এল, তাই না? এটা তো বুঝলাম। জি স্যার। আমার আসলে আলটিমেট টার্গেটটা কি? আমার আলটিমেট টার্গেটটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মেজার করা, ডিসপ্লেসমেন্ট মেজার করা। বা আমরা এখান থেকে বলতে পারি যে আপনি যদি এটা চিন্তা করেন, এই দুটো ইকুয়েশন দেখেন, এই দুটো ইকুয়েশন দেখেন, আমরা কিন্তু এই ইকুয়েশন চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল আউটপুট, মানে এক্সআই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, মানে এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু, এই এতটুকু দূরত্ব হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে গেল। কেমনে কনভার্ট হয়ে গেল? কারণ আমি ই নট ইজ ইকুয়াল টু ই আই এল এক্সআই, এক্সআই এর মান উপর, এক্সআই যে মান তার উপর ডিপেন্ড করবে আউটপুটে কতটুকু ভোল্টেজ পাচ্ছি। আর ফাইনালি আপনি এই ইকুয়েশন থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো সেটা বের করতে পারেন কিভাবে, এক্সআই ইজ ইকুয়াল টু ই নট, তাহলে E0 এই ইকুয়েশনটাকে তাহলে কি ধরবো স্যার? এটা যখন ট্রান্সডিউসার কি করে, ট্রান্সডিউসার হচ্ছে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করে। কারণ এখানে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কোনটা, এই যে যতটুকু মিটার দৈর্ঘ্য, যতটুকু মিটার দৈর্ঘ্য আপনি বলতে পারেন ততটুকু কি নন, এই দৈর্ঘ্যটা কি নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস না? হ্যাঁ স্যার।
এটা তো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, মনে করেন 2 মিটার লেন্থ বা 3 মিটার লেন্থ, এটা কি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস না নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস? নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটার রেসপেক্টে কি হয়ে গেছে, একটা ভোল্টেজ পাচ্ছেন, ই নট ইজ ইকুয়াল টু ই আই এল ইনটু এক্স আই। তার মানে এক্স আই এর মানের উপর ডিপেন্ড করতেছে আউটপুট ভোল্টেজ কত হবে। সো এই এক্স আইটা এখন এখানে কি কনভার্ট হয়ে গেছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ট্রান্সডিউসার, যে এই দৈর্ঘ্যটা বা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস দৈর্ঘ্যটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেলছি। কিভাবে, এই যে ইকুয়েশনটা দেখেন, ই নট ইজ ইকুয়াল টু ই আই বাই এল এক্স আই। এক্স আই এর মানের উপর ডিপেন্ড করবে আউটপুট ভোল্টেজ কত হবে। এটা হচ্ছে আমার ট্রান্সডিউসার, এবং এটাকে প্যাসিভ ট্রান্সডিউসার বলা হয়, কারণ হচ্ছে এখানে আমাকে একটা এক্সট্রা সোর্স দেওয়া লাগছে ইনপুটে একটা সোর্স দেওয়া লাগছে, যেটা হচ্ছে ই আই। জি স্যার। মনে হয় আপনারা এখনো ভালো করে বোঝেন নাই। স্যার এই ইকুয়েশন দুইটাতে একটু ঝামেলা হয়েছে, ইকুয়েশন দুইটা ঠিক করে বুঝি নাই আচ্ছা, কোনটা কিসের ক্ষেত্রে আসলে কেন এটা বুঝি নাই ঠিক করে। একটা ট্রান্সডিউসারের মেন উদ্দেশ্য হচ্ছে যে সেটা একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করে। এখন আমার এইখানে এই সার্কিটটা দেখতেছেন, এই সার্কিটটা ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা ডিসপ্লেসমেন্ট মেজার করা, বা মনে করেন যে দূরত্ব মেজার করা, মনে করেন, ঠিক আছে, হয় ডিসপ্লেসমেন্ট বা লেন্থ, মানে আপনি মেজার করতে চাচ্ছেন। জি স্যার। ডিসপ্লেসমেন্ট বা আপনি লেন্থ মনে করতে পারেন, এটা আমরা ইলেকট্রিক্যালি মেজার করব, মানে যে ডিজিটাল সিগন্যাল আর কি, ঠিক আছে, ডিজিটাল মেজার করব, ডিজিটাল মিটারের মতো আপনাকে দেখাবে যে ঠিক কত মিটার আছে। এখন এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ট্রান্সডিউসার লাগবে। ট্রান্সডিউসার যে কাজটি করে, যে আপনার সেই লেন্থ বা ডিসপ্লেসমেন্টকে ফার্স্টে কি করবে বলেন, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করবে, তাই না? মানে এই লেন্থ বা ডিসপ্লেসমেন্টটাকে ফার্স্ট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করতে হবে। এখন আমি এখানে বলতেছিলাম যে এখানে যখন উইপারের পজিশন ছিল, তখন কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ কত ছিল, জিরো। 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 এখন যদি আপনার এই এখন এখন যদি কোনো কারণে আপনার এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলেন, বা এখানে একটা মানে ফোর্স অ্যাপ্লাই করলেন, অথবা হচ্ছে আপনি যেটা বললাম যে আপনি যদি একটা বস্তু এখানে রাখেন, এখানে যদি একটা রড বা কোনো কিছু মানে প্লেস করেন, তাহলে কি উইপার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? মনে করলাম যে এই একটা রড রাখলাম এখানে, তাহলে কিন্তু এই উইপারের পজিশনটা উপরে উঠে গেছে। কতটুকু উপরে উঠে গেছে, ধরলাম হচ্ছে এক্স আই পরিমাণ উপরে উঠে গেছে। হ্যাঁ, জি স্যার। এই এক্স আইটা হচ্ছে আমার এখানে কি লেন্থ বা ডিসপ্লেসমেন্ট, তাই না? জি স্যার। এখান থেকে শুরু করে, মানে যে নিচ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই এক্স আইটা হচ্ছে আমার উপরের দিকে উঠে, মানে উইপারটা এখন যেখানে আছে আর কি, আলটিমেটলি এই উইপারটা হচ্ছে নিচ থেকে এক্স আই মিটার উপরে আছে, অথবা এক্স আই মিটার দূরত্বে আছে। আচ্ছা, ভালো কথা। এখন আপনাকে দেখেন এই এক্স আই মিটারের জন্য আউটপুট ভোল্টেজটা কত হবে। এই এক্স আই মিটারের জন্য, মানে আসলে এই এক্স আই মিটার লেন্থের জন্য আপনি আউটপুট ভোল্টেজ কত পাচ্ছেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এই কোশ্চেন থেকে, যে আমরা জানি এল মিটার লেন্থের জন্য টোটাল আউটপুট ভোল্টেজ ড্রপ হওয়া উচিত ছিল ইআই, তাই না? এই যে কারণ টোটাল রেজিস্ট্যান্সের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার, কিন্তু আমরা কিন্তু এক মিটার লেন্থের জন্য আউটপুট ভোল্টেজ ড্রপ কত হওয়া উচিত, ইআই বাই হচ্ছে এল, তাই না? জি স্যার। কিন্তু আমি কি ওই টোটাল 1 মিটারের জন্য আউটপুট নিচ্ছি, না আমি এই এক্স আই মিটারের জন্য আউটপুট নিচ্ছি? এক্স আই মিটারের জন্য স্যার। তাহলে আপনি দেখেন এই এক্স আই মিটারের জন্য আউটপুট কত হওয়া উচিত বলেন? এক্স আই মিটারের জন্য আউটপুট হওয়া উচিত কি, ই আই এক্স আই মিটারের জন্য ইআই ডিভাইডেড বাই এল এক্স আই। এক্স আই। জি স্যার। তার মানে এটা কি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস না? জি স্যার। এটা কি, এটাই তো আপনার হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ, যেটা আমরা ই নট লিখতে পারি, তাই তো? দেখেন এই যে এখানে লেখা আছে যে দি আউটপুট ভোল্টেজ, দেখতে পাচ্ছেন নিচে? জি স্যার। দি আউটপুট ভোল্টেজ কি লেখা, ই নট ইজ ইকুয়াল টু এক্স আই অথবা ই আই বাই এল ইনটু এক্স আই, তাই না? জি স্যার। তার মানে এই জায়গাতে আসলে কি হয়েছে, এই জায়গাতে হচ্ছে আপনার যে এই যে এক্স আই ডিসপ্লেসমেন্ট বা লেন্থ, এটা একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, 2 মিটার 3 মিটার 4 মিটার যেটাই হোক না কেন, তাই না? জি স্যার। এটার আমরা কি পাইছি, ইলেকট্রিক্যাল ভার্সন পেয়ে গেলাম। কারণ দেখেন এই যে আলটিমেটলি কি ই নট হচ্ছে আমার একটা ভোল্টেজ ড্রপ, সো ই নট ইজ ইকুয়াল টু ই আই বাই এল ইনটু এক্স আই, মানে হচ্ছে যে এই এক্স আইটাকে আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেললাম।
কারণ এই ভোল্টেজটা আসলে কার উপর ডিপেন্ড করে, দেখেন এই যে ভোল্টেজ ড্রপটা কত হবে সেটা ডিপেন্ড করে কার উপরে, এই এক্সআই এর উপরে। এক্সআই বেশি হলে ভোল্টেজ ড্রপ বেশি হবে, এক্সআই কম হলে ভোল্টেজ ড্রপ কম হবে। So, এটা হচ্ছে আমার ট্রান্সডিউসার গেল। কারণ ট্রান্সডিউসার কাজই হচ্ছে যে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস বা হচ্ছে যে এই ডিসপ্লেসমেন্ট বা দৈর্ঘ্যকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করা, তাই না? জি স্যার। এবং এখানে কিন্তু সেই কাজটি হয়ে গেছে দেখেন, কারণ আমার এক্স এর উপর ডিপেন্ড করে আমরা আউটপুট ভোল্টেজ ড্রপটা আমরা পাবো। তার মানে এটা হচ্ছে আমার ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসারকে আমরা প্যাসিভ ট্রান্সডিউসার বলি। কি বলি? প্যাসিভ ট্রান্সডিউসার বলি। এই ট্রান্সডিউসারকে আমরা প্যাসিভ ট্রান্সডিউসার বলতেছি। এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে প্যাসিভ অ্যাক্টিভ ট্রান্সডিউসারস। এই যে প্যাসিভ ট্রান্সডিউসারস, প্যাসিভ। এর কারণ হচ্ছে কি, এইখানে এই ট্রানজিস্টরটাতে আমাকে একটা এক্সটার্নালি সোর্স দেওয়া লাগছে, একটা এক্সটার্নালি সোর্স দেওয়া লাগছে। দেখেন এই ইআই, এটা কিন্তু ইনপুট ভোল্টেজ, এটা কিন্তু আপনার আগে থেকে দেওয়া লাগবে, বা একটা ব্যাটারির মতো আর কি, ঠিক আছে? যেহেতু আমাকে একটা এক্সটার্নালি ব্যাটারি অ্যাপ্লাই যেহেতু আমাকে একটা এক্সটার্নাল সোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে বা সোর্স লাগছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আসলে প্যাসিভ ট্রান্সডিউসারস। আচ্ছা, এতটুকু তো বুঝছেন? জি স্যার, এতটুকু বুঝছি। আচ্ছা, কারণ এই কোশ্চেনটা এখন বোঝা গেছে যে আউটপুট ভোল্টেজ E naught is equal to xi by L by EI, এটা বুঝছেন তো আউটপুট ইকুয়েশন? জি স্যার। শিওর তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা যদি ইনস্ট্রুমেন্টের কথা চিন্তা করি, আমাদের মেন টার্গেটটা আসলে কি? দৈর্ঘ্য মাপা। হ্যাঁ, দৈর্ঘ্য মাপা। তাহলে আপনি এই কোশ্চেন থেকে দৈর্ঘ্যটা বের করে নেন, মানে xi is equal to কি লেখা যাবে? xi is equal to জাস্ট এই কোশ্চেন থেকে লেখেন, দেখেন xi is equal to কি হবে? এদিকে হবে E naught, এর নিচে হবে হচ্ছে আপনার EI, এখানে হবে L, তাই না? জি স্যার। তাহলে কিন্তু আপনি দৈর্ঘ্য পেয়ে গেলেন। আপনি কি পেয়ে গেলেন? দৈর্ঘ্য পেয়ে গেলেন। সো আপনাকে কি দৈর্ঘ্যটা পাওয়ার জন্য আপনাকে কি জানতে হচ্ছে? এল তো আপনাকে জানতে হচ্ছে, এল তো হচ্ছে আপনার এই টোটাল রেজিস্টারের ড্রপ, এই টোটাল রেজিস্টারের লেন্থটা, মানে এইখান থেকে এটুকুর লেন্থ, সেটা আপনার জানা থাকবে। শুধুমাত্র আপনাকে জানতে হচ্ছে ই নটটা, আর ই নটটা আপনি এই যে ভোল্টমিটার থেকে পাবেন বা ট্রানজিস্টর থেকেই পাবেন। জি স্যার। তো এটা দৈর্ঘ্য মাপা, এটা মাপতে পারলাম, কিন্তু এটাকে আমরা কি বলি? এটা ট্রান্সডিউসার বলি। কি ট্রান্সডিউসার বলি? প্যাসিভ ট্রান্সডিউসার বলি। এবং এটাতে আমরা কি মেজার করতে পারি? দৈর্ঘ্য মেজার করতে পারি বা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি, ঠিক আছে? একটা জিনিস কতটুকু পজিশন চেঞ্জ স্যার, করে এটা আসলে কোন কোন মেশিন গুলো বা মিটার গুলোতে ইউজ করা হয়? প্র্যাকটিক্যালি যেগুলো হচ্ছে যে কি বলে ডিজিটাল, আপনি আমাদের যে ডিজিটাল ওয়াটমিটার, দেখবেন যে ডিজিটাল ওয়াটমিটারে হাইট মাপা যায়, আছে না? জি স্যার। হাইট মাপার মেশিনটা, মানে কোন হাইট মাপছেন বাইরে? বাহিরে তো মাপে নাই স্যার, বাসাতে আছে। বাসাতে মাপার কথা বলে নেই, আমি বাইরের কথা বলছি। জি স্যার, জি স্যার। যেটা স্যার হাইট ওয়েট একসাথে মাপে ওইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওখানে আমাকে বলেন তো, ওখানে আপনারা কি করে? আপনাকে এখানে দাঁড় করাবে, একটা স্ট্যান্ড থাকে, তাই না? জি স্যার, দেন এই যে উইপারটা সরে যাবে। এই যে এখন যদি বুঝতে পারছেন যে উইপারটা জিনিসটা কি, এই যে কারণ আপনি মনে করেন যে আপনার হাইট হচ্ছে এতটুকু পজিশন, তাহলে আপনার কি হবে বলেন তো? উইপারটা কোথায় যাবে? সরে যাবে। উইপারটা এখানে আসবে, মাঝামাঝি পর্যায়ে যাবে। উইপারটা এখানে আসবে। তাহলে মানে মনে করেন যে আমার মনে করেন যে হাইট মনে করেন যতটুকু, আমি যদি এখানে দাঁড়াই, আমার জন্য যদি উইপারটা এখানে হয়, এখন একজন ছেলে যার হাইট হচ্ছে মনে করেন যে মানে 6 ফিট, ও দাঁড়ালে কি উইপারটার উপরে উঠবে না? জি স্যার। তাহলে দেখেন আপনার এই হাইটের উপর ডিপেন্ড করে এই যে উইপারের পজিশন চেঞ্জ হচ্ছে, আর উইপারের পজিশন চেঞ্জ হলে কি হবে বলেন? রেজিস্ট্যান্স বাড়বে স্যার। আউটপুট ভোল্টেজ ড্রপটা কি হবে? বাড়বে। বাড়বে। আর আউটপুট ভোল্টেজ যদি চেঞ্জ হয়, তাহলে দেখেন আমাদের এক্স এর ইকুয়েশনটা ছিল এরকম, ই নট ইআই এল। কারণ এই সার্কিটটাতে দেখেন ইআই অলওয়েজ কনস্ট্যান্ট ইনপুট ভোল্টেজ, এলটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ এলটা হচ্ছে আপনার এই টোটাল রেজিস্টারের দৈর্ঘ্য। আপনি এখানে চেঞ্জ করতে পারতেছেন না, আপনি শুধুমাত্র চেঞ্জ করতেছেন উইপারের পজিশন, এবং উইপারের পজিশন চেঞ্জ হলে কি হয়? উইপার পজিশন চেঞ্জ হলে আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয়, কারণ আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে এটা। আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে xi l ei, তাই না? এই স্যার, উইপারের বাট আপনি যেটাতে সূত্র বলছেন ওইখানে তো xi সমান বলছেন স্যার, xi ei ডিভাইডেড বাই l xi। আর আমি এখানে স্যার এই দুটাই বলছি, দেখেন এই দুটাই বলছি। আমি বলতেছি যে আবার গোলায় ফেলছেন। জি স্যার, এটাই গুলায় যাচ্ছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, আজকে ক্লাস শুধু এই একটা। xi তো স্যার দৈর্ঘ্য, এটা যত মানে আমাদের তো বের করতে হবে এইটাই।
হ্যাঁ তাহলে xi ইকুয়াল স্যার আমাদের ei তো স্যার কনস্ট্যান্ট না, হ্যাঁ তাহলে xi ডিভাইডেড xi ইনটু ei ডিভাইডেড বাই l, তারপরে স্যার হচ্ছে ইনটু xi। xi equal to e naught by ei into l. বুঝতে পারছি, মানে আপনারা কোন জায়গায় বুঝতেছেন না সেটা বলেন, এই যে মমিদা আপনি কোন জায়গায় বুঝতেছেন না সেটা বলেন, যেহেতু আপনি স্যার পরবর্তী আমি ই নট আর হচ্ছে যে ইয়াতে স্যার বুঝতেছি না, xi বুঝতেছি না, কারণ আপনার সূত্র অনুযায়ী আপনি যেটা লিখছিলেন আমি সেটা খাতায় লিখছি xi ইকুয়াল ei ডিভাইডেড বাই l ইনটু xi স্যার, বাট এখানে ভোল্টেজ আউটের সূত্রতে আবার এখানে লেখা আছে ই নট ইকুয়াল হচ্ছে যে xi ডিভাইডেড বাই লেন্থ ei। হ্যাঁ এই যে এটাই তো লিখছি xi ডিভাইডেড বাই লেন্থ ei। আচ্ছা আমি বলি এইটা হচ্ছে কি আপনার কতটুকু আউটপুট ভোল্টেজ ড্রপ হবে এখানে, মানে এই যে ওই ভোল্ট মিটারের এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে ই নট, এই ইকুয়েশনটা যে xi ডিভাইডেড বাই l ei। কারণ হচ্ছে যে আপনার হাইটের উপর ডিপেন্ড করবে, আপনার হাইটের উপর ডিপেন্ড করবে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে আপনার কাছে হবে, তাই না? জি স্যার। কারণ আপনি একজনের লোকের হাইট হচ্ছে এতটুকু, ঠিক আছে, একজন লোকের হাইট হচ্ছে এতটুকু, একজন লোকের হাইট হচ্ছে এতটুকু, একজন লোকের হাইট হচ্ছে এতটুকু, তাহলে সব ক্ষেত্রে কি হচ্ছে বলেন তো, আউটপুট ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হচ্ছে না? এই যে আউটপুট ভোল্টেজ ড্রপটা যে চেঞ্জ হচ্ছে, আউটপুট ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে সেটার ইকুয়েশন হচ্ছে এটা। তা দেখেন এই যে লেফট সাইডে আমি লিখে রাখছি, বুঝতে পারছেন? জি স্যার। কারণ দেখেন এখানে এল হচ্ছে কনস্ট্যান্ট, ei ও কনস্ট্যান্ট, শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে কোথায়, হাইটে। হাইটে স্যার। জি হাইটে চেঞ্জ হওয়া মানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এখানে আপনার xi এ, তাই না? জি স্যার। তার মানে এই xi এর উপর ডিপেন্ড করতেছে আপনার আউটপুট ভোল্টেজটা কত হবে, অথবা আপনি বলতে পারেন যে হাইটের উপর ডিপেন্ড করতেছে আপনার এই আউটপুট ভোল্টেজটা কত হবে, তাই তো? জি এটা ট্রানজিস্টরের ক্ষেত্রে স্যার। হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সডিউসার না, ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার মানে ট্রান্সডিউসার বলতে তো এটাই হয় যে আপনার একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এ কনভার্ট করা। এখানে যে আপনার যে হাইট 5 ফিট মানে বা 5 ফিট 2 5 ফিট 3 এগুলা কি কি কোয়ান্টিটিস এগুলা বলেন তো? এগুলো কিন্তু নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, স্যার। জি কিন্তু আমরা এই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস কে কি করলাম, ইলেকট্রিক্যালে রূপান্তর করলাম। এই কিভাবে করলাম সেটা তো এখানে দেখাইলাম যে এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে ওই যে ওই আউটপুট ভোল্টেজটা ডিপেন্ড করতেছে হচ্ছে এখানে উইপারের পজিশনের উপরে, জি স্যার। ঠিক আছে? হাইট বাড়লে কিভাবে আউটপুট ভোল্টেজটা বাড়তেছে, কারণ হচ্ছে আপনি উইপারের একটা এখানে একটা পজিশন ফিক্সড ভোল্ট মিটার মনে করেন, আর একটা পজিশন হাইট বেশি মানে কি আপনার উইপারটা এখানে, তার মানে আপনার এখন এতটুকু রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা মেজার করতেছি, তাই না? জি স্যার। আর যদি হাইট কম হয়ে যায়, মনে করেন যে হাইট কম, মনে করেন যে একদম যে এইটা, তার মানে এখন হচ্ছে এতটুকু রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা নিচ্ছি। রেজিস্টারের মানটা কি উলটপালট হচ্ছে না স্যার? হ্যাঁ রেজিস্ট্যান্সের মানটা উলটপালট করতেছি, যার কারণে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। আমরা পরিমাপ করতে হয়। আচ্ছা তার মানে যদি এটা হচ্ছে বুঝতে থাকুন, তাহলে এখান থেকে তো আপনি এই যে এই একটা ইকুয়েশন বুঝলেই হবে, বাকিটা তো আপনার এখান থেকে লেখা যায় যে xi কি লেখা যাবে, কারণ আমার তো আলটিমেট টার্গেট হচ্ছে আমার এই যে হাইটটা মাপা, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে কিন্তু আপনি কি লিখতে পারেন, এখান থেকে যেটা আসবে সূত্র এখান থেকে কিন্তু আমি xi লিখতে পারি, xi কি লিখতে পারি, আপনি লেখেন এখানে কি লেখা যাবে, e নট বাই ei ইনটু হচ্ছে l। এই দুটো ইকুয়েশন তো কনফিউশনের কিছু নাই, বুঝছেন? একটা হচ্ছে এটা হচ্ছে যে আমার আউটপুট ভোল্টেজ ড্রপটা কত হবে আপনার হাইটের জন্য, কারণ এটাই তো ফার্স্ট থেকে মেজার করতে হবে। যেগুলো হচ্ছে ডিজিটাল মিটার আছে, আপনি যদি যেটা হচ্ছে একটা সেম মিটারে আপনি ডিজিটাল মিটারে ওয়েটও মাপে হাইটও মাপে, সেটা তো ফার্স্ট আগে এটাই হয়, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হয়, কারণ ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার হাইটটাকে xi ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। এর পরবর্তীতে এই হাইট এইখান থেকেই আপনার পরবর্তীতে এই যে আপনার এই যে হাইটটা বের করে নেওয়া হয়, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আল্লাহ ভালো জানে কতটুকু বুঝছেন। আচ্ছা আমরা একটু ব্রেক নেই। একটা ইকুয়েশন ভালোমতো ক্লিয়ার, বাকিটা এখন যাওয়াই হোক। আচ্ছা এটা বাকিটা যাওয়া বুঝলাম না, এটা যাওয়ার হোক এর কি আছে, আপনি এখান থেকে এটা লিখতে পারবেন। আচ্ছা সমস্যা নাই, একটা হলেই হবে। কি বলে আমরা একটু ব্রেক নেই, ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। 10:35 আবার আসবো, 35 না 15 মিনিট না 10 মিনিটের মতো ব্রেক, ঠিক আছে? 15 মিনিট দেন স্যার।
আচ্ছা 10:35, 15 মিনিট ফুল না, এখন 10:23 বাজে।